পটকা ফুটানো, আতশবাজি করা কোন মুসলমান ঘরের সন্তানরা এগুলো করতে পারে না। অসুস্থ রোগীরা তারা কষ্ট পায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকেই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তবে এই ঈদকে কেন্দ্র করেই আমাদের সমবয়সী কিছু যুবক যারা আতশবাজি, পটগাড়ি ভাড়া করে, মিনি ট্রাক ভাড়া করে, বক্স বাজানো এগুলোর মাধ্যমে আনন্দ করে থাকে। এগুলোর মাধ্যমে আনন্দ ফুর্তি করাকে ইসলাম কি সাপোর্ট করে, এ বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সাথে রয়েছেন আপনাদের সেই পরিচিত প্রিয় দাদুর মুখ থেকে আমরা এ বিষয়ে আজকে বিস্তারিত জানবো। দাদু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, পটকা, আতশবাজি, গান বাজনার মাধ্যমে ঈদে আনন্দ করা কি জায়েজ? জি, প্রথমে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা জানাই। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিনকুম। প্রথমেই আমি আপনাদেরকে সকলকেই বলতে চাচ্ছি যে এই ঈদকে উদ্দেশ্য করে আমরা যে পটকা ফুটাই বা আমরা যে গান বাজনার অনুষ্ঠান করি, এই যে মাইক মিছিল নিয়ে আমরা ঘুরতে যাই ঈদকে উদ্দেশ্য করে, ঈদ মানে খুশি, তার মানে এই খুশি নয়। এটা হচ্ছে প্রথমত আমি আপনাকে দেখাই এটার মাধ্যমে অপচয় হচ্ছে। কিভাবে? আপনি আর্থিক ক্ষতির মধ্যে পড়ছেন যে আপনার কি দরকার যে পটকা ফুটানো, এটা কোনো প্রয়োজন নেই তো আপনার, এটা একটা অপচয়। দ্বিতীয়ত, এটার মাধ্যমে শব্দ দূষণ হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে। দেখেন এত জোরে একটা করে পটকা যখন ফুটে এত জোরে শব্দ হয়, দেখেন এখানে অসুস্থ রোগীরা তারা কষ্ট পায়, যারা বৃদ্ধরা রয়েছে তারা কষ্ট পায়, যারা ছোট বাচ্চারা রয়েছে তারা কিন্তু কান্না করে ওঠে, তারাও কিন্তু এদিকে কষ্ট পায়। এমনকি পশু পাখি যারা আছে, পশু পাখিরাও দেখেন গাছের ডালে আছে, যখনই পটকা ফুটলো গাছ থেকে উড়ে চলে গেল, তারাও কিন্তু কষ্ট পেল, তারাও কিন্তু আল্লাহর কাছে নানত করলো। এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই এটার মাধ্যমে আমরা অপচয় করলাম, কোন মানুষকে কষ্ট দিলাম, এবং আরেকটা কি করলাম, বিপদ এবং ক্ষতির কারণ হয়ে গেল। যেমন এই যে আপনি একটা পোয়ালের পালা অথবা খড়ি রাখা আছে, এই জায়গায় আপনি একটা পটকা ফুটালেন, এই পটকা থেকে আগুন লেগে যেতে পারে, এটা কিন্তু আপনার বিপদের কারণ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ক্ষতি করা, আল্লাহ তাআলাও বলেছেন মানুষকে ক্ষতি করা, মানুষকে বিপদে রাখা, এই সকল কিছু কিন্তু আল্লাহ তাআলা শরীয়তের মধ্যে পছন্দ করেন না। আর দ্বিতীয়ত, এই যে পটকা ফুটানো, আতশবাজি করা, এগুলো কিন্তু করবে বিধর্মীরা। কোন মুসলমান ঘরের সন্তানরা এগুলো করতে পারে না। যারা মুসলমান তাদের ঈদ হবে, তারা ঈদে কি করবে? তারা ঈদে আল্লাহ তাআলার কাছে সালাওয়াত করবে, এটা হবে তাদের ঈদ। তাদের খুশি হবে সালাওয়াত করার মাধ্যমে, তাদের খুশি হবে হচ্ছে গরিব মিসকিনকে দান করার মাধ্যমে, তাদের আনন্দ হবে হচ্ছে আত্মীয় স্বজনের সাথে দেখা করার মাধ্যমে, আল্লাহর গুণাবলী বর্ণনা করার মাধ্যমে তাদের খুশি হবে। তাদের কেন খুশি হবে এই আতশবাজি করা? তাদের কেন খুশি হবে এই বক্স বাজানো নিয়ে, বক্স নিয়ে? আবার আমরা দেখি যে বক্স নিয়ে পটগাড়িতে মিনিটাকে যে জুড়ে গান বাজনা শোনানো হয়, এই সময় দেখি অনেক সময় দুর্ঘটনা ঘটে কিন্তু। হ্যাঁ, এই যে দেখেন পিছন থেকে একটা গাড়ি হর্ন দিচ্ছে, এত জোরে শব্দ যে হর্নই শুনতে পায়নি ড্রাইভার, অন্যদিকে গাড়ি নিয়ে গেল, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এটা কিন্তু অনেক বড় একটা ক্ষতির কারণ। এরপরে দেখেন আমি বিশেষ করে বলতে চাচ্ছি যে ওই সকল পরিবারদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাচ্ছি যে দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা কথা বলেন যে জন্ম দিতে পারলেই মাতা হওয়া যায় না, জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না। একটা পাগলাও কিন্তু সন্তান জন্ম দেয়, তারা কিন্তু সঠিক পিতা হতে পারে না, মাতা হতে পারে না। কখন সঠিক পিতা মাতা হতে পারে? যখন তার সন্তানকে সঠিক শিক্ষা দেয়। আর এই যে যারা ঈদের পরের দিন, ঈদের দিনে এই যে ভ্যানের করে বক্স নিয়ে, পটগাইড করে বক্স নিয়ে যাবে, এদের পিতা মাতা সঠিকভাবে তাদেরকে জন্ম দিতে পারেনি, তাদের পিতা মাতা বলতে পারবে না ওই সন্তানটা আমার, কারণ তারা মুসলমান ঘরের সন্তান না কাফের ঘরের সন্তান, এটা তারা নিজেরাই বলতে পারবে না। শুধুমাত্র নাম মাত্র মুসলমান, কিন্তু তারা সালাতও আদায় করে না, তারা সিয়ামও প্রতিপালন। এই যে সারা মাস যারা যাবে, দেখবেন যারা যাবে তাদের বেশিরভাগই সিয়াম প্রতিপালন করে। সালাত তো পরেই নাই, সিয়ামটাও প্রতিপালন করেনি। বছরে একবারই তো সিয়াম আসে, সেই সিয়ামটাও প্রতিপালন করেনি। এই কারণে আমি বিশেষ করে বলতে চাচ্ছি যে আমাদের যারা মুসলমান ঘরের সন্তান রয়েছে, আমি পিতা এবং মাতাদের উদ্দেশ্যে বলছি যে এখনই সন্তানদেরকে শাসন করুন, সন্তানদেরকে ঘরের মধ্যে আটকে রাখুন। আপনার সন্তানের খুশি হবে সালাত সিয়ামের মাধ্যমে, আপনার সন্তানদের খুশি হবে হচ্ছে আত্মীয় স্বজনের সাথে দেখা করার মাধ্যমে। আপনার সন্তান কেন এসব করতে যাবে? এসব করবে ইহুদি ঘরের সন্তান, এসব করবে হচ্ছে বিধর্মী ঘরের সন্তান। যদি আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তানও যদি এসব করে থাকে, তাহলে আমরা বিধর্মীদের কাতারে পড়ে যাব।
যে আমাদের জান্নাত তো কোনোভাবেই পাওয়া সম্ভব নয়, কারণ এটা মুসলমানের সংস্কৃতি নয়, এটা বিধর্মীদের সংস্কৃতি। সুতরাং আমাদের এই সকল বিষয় থেকে ঈদ মানে খুশি। আমরা খুশি থাকবো কিভাবে, যেটা বললাম পূর্বে, এইভাবে আমরা খুশি থাকবো। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের এই কষ্ট করে আদায় করা সিয়ামকে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, আমরা দাদুর মুখ থেকে জানলাম যে ঈদের দিনে পটকা ফুটানো, আতশবাজি করা, উচ্চস্বরে বক্স বাজানো, এই যে ঘুরতে বের হওয়া বক্স নিয়ে, এগুলো সবগুলোই হচ্ছে হারাম। এগুলো কৃষ্টি কালচার, সবগুলো বিধর্মীদের। এটা মুসলমানের বাচ্চা, যার শরীরে মুসলমানের রক্ত আছে, সে এটা করতে কখনোই পারে না। তো আপনার সন্তানদেরকে চেষ্টা করবেন এইগুলো থেকে বিরত রাখার। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।